हम किसी धर्म को गाली नहीं देते, ये हमारा अखलाक नहीं है। আপনি বলুন এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত কোন ধর্মকে গালি দিলাম? কথা বলে বলিনি, আর বলবোও না। আমার নবীজি নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না। আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেলেন। এরপরে যারা মন্দির ভেঙেছিল, বলতে হলে অনেক কথা বলতে হয়, যারা মন্দির ভেঙেছিল, যারা ছাগল চালিয়েছিল, তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি, তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। যে লোকগুলো নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি, সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে। কথাটা বুঝতে পারেননি? মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে, এরা আপনার কাছে। হে আমার যুবক, তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো, এই হারামখোরের আওলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে। আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার খাতরা আছে। আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে? তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলে? মৌলবীরা প্রতিনিয়ত সুদের কথা বলছে, বলেছে না বলেনি? আমরা বলছি সুদ খাওয়া হারাম, আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে। আমরা যদি এই পাপের কথা বলি, জিনা করার কথা বলি, আমরা শিরকের বয়ান করছি, আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ। তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত, তুমি যে শাহরুখ খানের ভক্ত, সে হারাম করত 5 কোটি টাকা দান করেছে। কথাটা বুঝতে পারেননি? আর তুমি তাকে মুসলমান মনে করো। আমি ইয়াসিন মনে করি না, আমি মনে করি না। যাদের আকীদা ঠিক নেই, সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয়, তুমি তাকে মুসলমান মনে করো, তার পরিবারকে মুসলিম মনে করো। আমি মনে করি। শুনেলেন, আমি কিন্তু গোল আলু বক্তা নয়। আমি একটা জলসাই বলেছি, ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটের বাসিন্দা, বড় লোকের ছেলে। আচ্ছা, এটা বলুন, বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি? এই দেখেন হাসছে আমার ভাইজান, ইনারাও হাসবে। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক, কারোর জন্য আলাদা নয়। সে বড় লোকের ছেলে, সে বলছে मैं साना खान से निकाह कर लिया और मैं हनीमून में जा रहा हूं, तेरा जैसा मुफ्ती हमारे जेब में रहता है। এই মুক্তিগুলো সমাজের কলঙ্ক। আল্লাহ এদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে ঢুকাবে। যদিও এই দেওবন্দি আকীদা নিয়ে থাকে, তারপরও আমি শওকতের বেটা বলে গেলাম, এই ছেলেটা দেওবন্দি আকীদার ছেলে। আমি তারপরও বলে যাচ্ছি, নিজের বিবিকে পর্দায় না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি, এর ইলমটাই একে জাহান্নামে টেনে নিয়ে যাবে, রেহাই পাবে না। এতটুকু বইয়ের পেট হয়েছে, সেটাও ফেসবুকে বলছে हमारे बीवी के पेट में बच्चा है। হারামখোর। এটার নাম ইসলাম? কষ্টের বিষয়, তুমি ইসলাম বুঝতে পারো না। আরো একটু আগে নিয়ে যাই। আচ্ছা আপনারা বলুন, আমাদের এখানে মসজিদ আছে না? নাই আছে? আছে, নামাজ পড়ে এলাকার যারা এসছেন। আচ্ছা, মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে, যে কোনো মসজিদে, যে কোনো দলের মসজিদে, যে বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবে, তারপরে হাজি সাহেবরা, তারপরে একটু বড় লোকরা, তারপরে চাষিরা, তারপরে ভিক্ষুকরা, এরকম আছে? পৃথিবীর কোন মসজিদে নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামের কোটিপতি সে যদি ফার্স্ট কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময়, আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায়, ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি, আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে। জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলামে কোন রকমের জাত বিচার নেই। ইসলাম জাত বিচার দেয়নি, মসজিদ থেকে প্রমাণ দিয়েছে। তুমি যদি উজু করে বাদশা ফরহাদের পাশে প্রথম দাঁড়াও, পৃথিবীর কেউ নিষেধ করতে পাবে না। শুনে যান, আমার বয়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন, আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বয়ান শুনে,
কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে সালাম দিচ্ছে। আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যাবেলায়, তো একজন আমার সঙ্গে মুলাকাত করলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম মুসলিমদের ছেলে, ওয়ালাইকুম সালাম। তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না। কি হয়েছে বাবা? বলে স্যার আমি না হিন্দুদের ছেলে। আমি আচ্ছা। বলে আমি আপনার বায়ান না শুনে ঘুমাই না। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। দেখুন যারা আমার বায়ানকে ফলো করে, যে অমুসলিম ভাইরা তারা শুনে যান। আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়, ফজরে ফাঁস কাতারে দাঁড়াতে পাবে। তুমি দুয়া জানো আর সূরা জানো আর না জানো, ফাঁস কাতারে মাথা ঠুকতে পাবে। পৃথিবীর কোনো মৌলবি বলতে পাবে না, কোনো মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা। ঠিক কি না কথা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে জাত বিচার নেই, জাত বিচার নেই। আচ্ছা মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়াই? খাওয়াচ্ছে না খাওয়াইনি? খাওয়াচ্ছে। টেবিল চেয়ারে খাওয়াচ্ছে না খাওয়াইনি? এক একটা টেবিলে কজন করে বসছে? 4 জন। আচ্ছা ওখানে লিখে দিয়েছে বড় লোকরা এক সাইডে বসবি, গরিবের এক সাইডে। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বসবে একজন কোটিপতি যদি একটা চেয়ারে বসে, তার পাঁচটাই যদি ভিক্ষুক বসে, কোটিপতির হুকুম নাই আর মাদ্রাসাওয়ালার কোনো মৌলবীর হুকুম নাই যে তাকে উঠিয়ে দিই যে এটা কোটিপতি বসেছে। কষ্টের বিষয় এটাই। আজকে আমার মাদ্রাসার জলসার মিটিং ছিল, 20 ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল। তো গরুটা আমি দিয়েছিলাম, সবাইকে খাওয়ালাম, খাও দোয়া করো। তো অনেকজন এসছে। তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি? রাইস মিলের মালিক দেশবন্ধু রাইস মিল। আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক। আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল। আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল। বহু সব রাইস মিলের মালিক। তার সঙ্গে সাধারণ লোকও আছে, গরিবও আছে। বলা হলো লাইনে বসে যা। সবাইকে দস্তরখান লম্বা বিছিয়ে দেওয়া হলো, লাইন করে বসে গেল যে যার পাশে। এটার নাম ইসলাম। জাত বিচার নেই ইসলামে। বাকি শুনেলেন পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নই বলে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, এক্ষুনি যদি কোনো দলিত, কোনো আদিবাসী ভাই, কোনো দাস, কোনো মুচি, কোনো বাদ্দি কলমা পড়ে নেয়, তুমি যদি মুসলমান হও, কালকে তুমি আমার পাশে বসতে পাবে, আমার পাশে দাঁড়াতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি, অনেক নম মুসলিম বক্তা আছে না নাই? আছে। সাগরদিঘিতে একজন আছে আমি চিনি, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ। হিন্দু থেকে মুসলিম হয়েছে, তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি না দেয়নি? এটার নাম ইসলাম। কালকে আমি তাকে চিনি না, মিটিনো ভাইপোকে আমি চিনি না। তো শুনেন, ওগুলো আনকমন কমেন্ট গুলো বলছি, যেগুলো বুজুর্গিয়াতি এনেছে, যারা দিনের উপরে টিকে আছে। মিঠুনে ভাইপোকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মালটা কোথায় আছে। হ্যাঁ শুনেলেন, এরপর আপনাকে বলি। মেদিনীপুরে একজন ছিল আব্দুর রাজ্জাক রাত, মেদিনীপুরি ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখন বাচ্চা ছেলে, স্কুলে পড়ি। আমার আব্বাজি মাদ্রাসার জলসায় এনেছিলেন। কালকে আমি উনার এলাকায় ছিলাম, একবারই উনার এলাকায় 2-4টা গ্রামের পরে আমি জলসা করেছি। তো শুনেন, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। দেখুন এরকম হাজারো বক্তা আমাদের দেশে নও মুসলিম। 24 পরগনায় একজনের বাড়িতে খেলাম, তার নাম হচ্ছে পাপ্পু যাদব। ইউটিউবে দেখে নেবেন, বক্তার নাম কি বললাম? পাপ্পু যাদব। ও 24 পরগনায় বাড়ি, দক্ষিণ 24 পরগনায়। আমি তার বাড়িতে খানা খেলাম। কি বুঝলেন? কেন? ইসলামে জাত বিচার নাই। সে ইসলাম কবুল করেছে, সে যেই হোক, যাদব হোক আর যাই হোক। এখন আর কিন্তু যাদব নাই, এখন কি? এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমরা এটার উপরে আমল করি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
সবাই নিজেকে মনে করবেন, বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান পেছিয়ে কেন? কেন আপনারা পেছিয়ে যাচ্ছেন? দুটো কারণ। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা নাই, দুনিয়াবি এডুকেশন নাই। আমি কিন্তু কিছু ডোজ দিয়ে যাব, ডোজগুলো মানবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ডোজগুলো কিন্তু খুব কাজের, কিন্তু ডোজগুলো খুব কড়া। ওষুধ কিন্তু যত ভালো হয় তত তেতা হয়, ঠিক কি না? কথা বলে কাজটা কিন্তু খুব ভালো হয়। তো আমি ওইরকম কিছু ওষুধ দেবো, 2-3টে নিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন এখানে উলামারা বসে আছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা করা কি ফরজ। আমি বলে যাই, এখানে যতগুলো ভাই আমার বসেছেন, দাঁড়িয়ে আছেন, মায়েরা যারা বসে আছেন, 98% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলে দ্বীনি শিক্ষার কি প্রয়োজন আছে, শুনেলেন, দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে পারে না, দ্বীন আর বদ্দীন চিনতে পারে না, শিরক আর বেদাত চিনতে পারে না, কুফরি চিনতে পারে না। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই, যেহেতু আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা কোথায় করবেন? কতটা করবেন? অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, বেঈমান কাফেরের কুফরি গুলো চিনতে পারেন। রাগ করবেন না। এই গত মাসটা, এটা জানুয়ারি মাস চলছে না চলেনি? জানুয়ারি। এর আগের মাসটার নাম কি ছিল? ডিসেম্বর। আমাদের মুসলিম ছেলেরা মেয়েরা, শিক্ষিতদের কথা বলছি, অশিক্ষিতরা শুনবেন না, অশিক্ষিতরা ভালো, শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে বহরমপুরে, কলকাতা পার্ক স্টেটে, বিভিন্ন জায়গায় গেল। 1 জানুয়ারি 31শে ডিসেম্বর আমার জলসা ছিল মালদা সুজাপুর। সুজাপুরের নাম শুনেছেন না শুনেননি? সুজাপুর। সেই সুজাপুরে একটা চাষপাড়া বলে পাড়া আছে, তারা দাওয়াত দিয়েছিল। আমি জলসা শেষ করলাম 11:30টায়। কটায়? 11:30। আমার 13 থেকে 14 মিনিট লাগলো কোথা আসতে, কালিয়া চক আসতে, আমার গাড়িতে, হাই রোডের ওপরে। এসে দেখলাম কয়েকটা গাড়ি জামে দাঁড়িয়ে আছে, জাম করে দিয়েছে। আমি বললাম লরিগুলোকে ওভারটেক করে সামনে নিয়ে চলো। আমি সামনেই বসেছিলাম, সামনে এগিয়ে এলাম। 50 থেকে 60টা মুসলিমদের ছেলে 50,000 থেকে 1 লক্ষ টাকার যেমনি 12টা বাজলো, বাজি ফুটালো। নাউজুবিল্লাহ বলেন। তারা কি পালন করলো? 1 জানুয়ারি পালন করছে, তাই না? ইসলামে 1 জানুয়ারি যদি বলেন পালন করা চলবে। আচ্ছা, আমি বলে যাচ্ছি, এখানে যতগুলো মানুষ বসে আছেন, রাগ করবেন না বাবা, যদি চ্যালেঞ্জ দেন আমি অ্যাকসেপ্ট করব। 100 জনের মধ্যে আশা করি 95 জন আরবি 12টা মাসের নাম জানে না। ঠিক বললাম না হুজুর? কি বলছেন? ঠিক বললাম না ভুল বললাম? 98টা। কিন্তু আমাদের মায়েরা, ছেলে যখন 5 বছর বয়স হয়, তাকে প্রথম শিক্ষা কি দেয় জানেন? জানুয়ার। বল জানুয়ারি, জানুয়ারি, উ জানুয়ার, উকু জানুয়ার তৈরি করছে। 1 মুহররমটা শিখাতে পারে না। অথচ জানুয়ারিটা বরকতপূর্ণ মাস নয়, হাদিসে এসেছে মুহররমের মাসটা বরকতপূর্ণ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বড় ফজিলত আছে হাদিসে, নবীজি বর্ণনা করেছেন। অথচ তুমি এই মুহররম মাসের ফজিলত বুঝলে না, বড় কষ্টের বিষয়। আরবি মাসগুলোয় প্রতি মাসের চাঁদে 3টে করে নফল রোজা আছে, আছে না নাই? নেকি পাওয়া যায় না যায় না? নেকি পাওয়া যায়। আচ্ছা বলুন, জানুয়ারি মাসে রোজা আছে? কথা বলেন। দেখেন হাসছেন, মৌলভী সাহেবরা হাসছেন, আমার ভাইরা হাসছেন। জানুয়ারি মাসে রোজা নেই, মুসলমান ছেলে জানুয়ারি মাস পালন করছে। মেরি ক্রিসমাস বলে, যিশু খ্রিস্টের জন্মদিন নয়। হারাম করে আওলাদরা খ্রিস্টানরা বলে আজকের দিনে কি আল্লাহ বেটা পয়দা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ঈমান তখন ধ্বংস হয়েছে। ওই জন্য আমার একটা জলসাই আছে, আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একটা বায়ানে বলেছিলেন
যে কিছু মৌলবি বলছে আমার ছেলে নাকি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা ঠিক কথা, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। খ্রিস্টানরা আহলে কিতাবের বাইরে নয়, এটা উনি বলেছে। ওই জন্যই বলা হয়, শুনেলেন আমার কাছে একটা তথ্য লেন, মায়েরা রাগ করবেন না। একটা মেয়ে যদি MA পাস করে আর একটা ছেলে 8 পাস হয়, তার থেকে 8 পাস ছেলেটার বুদ্ধি অনেক বেশি। কথা বলে না? বাস্তব বলছে, এটা বাস্তব। বুদ্ধিতে কাঁচা, বিবেকে কাঁচা। জ্ঞান বেশি থাকতে পারে, সাধারণ জ্ঞান কম হবে। ওই জন্যই তো এই ভাষাটা বলেছে। লোকে মূর্খ বলছে, মৌলবীরা তাকে খারাপ বলছে, আমরা তাদেরকে নোংরা বলছি। কেন? খ্রিস্টান আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। যেদিন বলেছে ঈসা আল্লাহর বেটা, সেদিন থেকে তারা আহলে কিতাব নাই, কাফের হয়ে গেছে। কোরআন খুলে আপনাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, হাত তুলে বলুন আগামী থেকে কে কে ফিস্টি করবেন না 1 জানুয়ারি? হাত তুলে বলুন তো জোরে ইনশাআল্লাহ। যুবক দিকে বলছি, কেউ ফিস্টি করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, রমজান মাসে তোমরা যদি মসজিদে একসাথে চাঁদা তুলে ইফতারি করো, গরিবকে খাওয়াও, নেকি আছে না গুনাহ? নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোরে বুকা 1 জানুয়ারি যে টাকাটা ফিস্টি করবে ওটা জমা করে ইমামের কাছে রাখ। রমজান মাসে 1 রমজান এই টাকাটার ইফতারি হবে গোটা মুসল্লিদের, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে লাভ আছে, এতে লাভ, নেকি পাবে। একটা রোজদারকে কেউ যদি রোজা খোলায়, 30টা রোজদারের সমান নেকি তার নামায় আমলে আল্লাহ লিখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি 1 জানুয়ারি পালন করছেন, কোরআন খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এদের যারা অনুসারী হবে, আমার আল্লাহ কোরআনে বললেন তারাও পদভ্রষ্ট। কেউ এদের অনুসারী হবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূলের অনুসারী হন, আলেমদের অনুসারী হন। কষ্টটা আমাদের মৌলবীদের কখন লাগে জানেন? সেলফি তুলে জলসাই গেলে বলে হুজুর একটা সেলফি লুবো, সেলফি তুলে আমাদের চুল কাটে শুয়োরের মাথার। ঠিক বললাম না? যুবকরা সেলফি তুলে আমাদের প্যান্ট পড়ে ছিঁড়া। কষ্টটা ওই জায়গায় লাগে। আজকে শুনেলেন আমরা হারাম হালাল বুঝতে পারিনি। মুসলিমদের ছেলেরা হারাম কিরকম বুঝেছে বলে দিই, হারাম হালাল শুনেলেন। যারা আছেন, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। সবাই খাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হালাল খাবার হচ্ছে শর্ত দোয়া কবুলিয়াতের জন্য। তো চলুন, মুসলমান ছেলে হালাল হারাম কিরকম বুঝেছে। আপনাদের মুর্শিদাবাদের ছেলে অনেক লরি চালায় না, ট্রাক চালায়। আমার এলাকার বর্ধমানের ছেলেরা বালির লরি চালায়, পাথরের লরি চালায়। তো দুটো মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে হোটেলে ঢুকেই বলছে, 1 বোতল মদ দে তো ভাই। মদটা খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস নিয়ে আয়। যে হোটেলের কর্মচারী আছে বেচারা রুটি আর মাংস এনেছে। যখন রুটি আর মাংস এনেছে, তখন বলছে মুরগিটা জবাই না কাটা। আলা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার রেটে জেনে লাভ আছে? কেন? মদটা হারাম আর মুরগিটা জবাই খেলেই হালাল হয়ে যায়? তুই তো প্রথমেই হারাম চালিয়েছিস। এই হচ্ছে মুসলমানের হাল। আরো একটা ডোজলেন, আপনি শুনে গেলেন। ইয়াসিন ভাই এসে আমাদের মাদ্রাসায় জলসায় বলে গেলেন জবাই করা মাংস খেতে। আজকে সকালে আমার মাদ্রাসায় একটা কসাই এসেছিল, যাই হোক মাংসের গরু করেছিলাম, সে গোশপোষ দেয়, আমাদের এই বন্ধু মানুষ। তাকে আমি একটা তথ্য দিলাম, আমি 100টা কসাইয়ের মধ্যে 95 জন বেনামাজি নেমক হারাম কসাইরা। ঠিক বললাম না ভুল বললাম? সবাই কি বলি নাই, 95টা বললাম। নামাজ পড়ে না। কিছু কিছু মাল আছে সে তো মদই চালায়। কি বললেন? কসাই মদ খায়। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আপনি এটাও ভাববেন কোন লোকটার কাছে মাংস খাচ্ছি। ওই জন্য আমাদের দেশে অনেক নিয়ম আছে, যার কাছে গোশ কিনে না। কেউ যদি মুয়াজ্জিনকে দিয়ে ইমামকে দিয়ে গরু জবাই করায় কোনো কসাই, তার কাছেই মাংস লোকে কিনে। কথাটা বুঝতে পারেন? আমার মাদ্রাসার ছাত্র
বাবুর্চি শিক্ষককে ডেকে নিয়ে গিয়ে যে জবাই করায় আমি তার কাছেই মাংস নিই বাড়ি, তাছাড়া নেব না। যাত্রার কাছে মাতাল করবে না গাঁজাখোর, শুনেলেন আমার ভাই? আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস নিতে হবে। সকালবেলায় বাজারে গেলেন, গিয়ে বললেন ভাই আমাকে জবাই করা মাংস দিতে 1 কিলো। হুজুর বলে গেছে জবাই করা মাংস কিনছেন, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, একই ব্যাপার দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? এরপর সুদের বায়ান করলে কি হবে জানেন? সকালবেলায় আপনাদের দেশে যত চায়ের দোকান আছে বলবে বাজে হুজুর এনে নিবে, ওটা ফালতু লোক। কারা বলবে? সুদখোর মাল কটা বলবে, ওরা গাল দিবে। অসুবিধা কিছু নাই, আমি এমনি গাল খাওয়া বক্তা। তোমরা গাল দাও, আমি দোয়া দেবো তোমাদের লেগে। আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেখ, এর থেকে বড় দোয়া আমার কাছে আর কিছু নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলে দাও ব্যবসাকে হালাল করেছি আর তোমাদের জন্য সুদকে হারাম করেছি। কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদ খান তাদেরকে অনুরোধ করে আমি বলে যাচ্ছি, বিনতি করে হারাম ইস্তেগফার করলেন, জীবনে আর সুদ খাবো না। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনাদেরকে বলে দিই, সুদ খেলে দিয়ে টাকা করে নিলে সুখ পাওয়া যাবে? টাকায় সুখ আছে? যাদের মনে হচ্ছে টাকায় সুখে, মৌলবীরা কি জানে? তারা শোনেন, টাকায় যদি সুখ হয় সকালবেলায় উঠে একবার কলকাতা চলে যান, ট্রেন ধরে বেলডাঙ্গা থেকে নাইলে বহরমপুর থেকে প্রেসিডেন্ট জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? কথাটা বুঝতে পারেননি? উনি বলবেন, বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি। কথাটা বুঝতে পারেন? ডাল আর পুরা রুটি এই জুটছে। বীরভূমের বাগের বাচ্চা অনুব্রত বাবু, কি বুঝলেন? একদিন আমাদের শক্তিগড়, ল্যাংচার বিখ্যাত বর্ধমানের শক্তিগড়ের নাম শুনেননি? যখন সৌদি ফৌদি থেকে ছেলেরা আপনাদের আসে না, তখন ওখানে দাঁড়ায় হাই রোডে। সেই জায়গাটার নাম হচ্ছে শক্তিগড়। তো ওই শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত। সেই ল্যাংচার দোকানটার নাম হচ্ছে ল্যাংচা কুঠি। আমাদের মুসলিমদের দোকান, আমাকে খুব ভালোবাসে অন্তর থেকে। যাই হোক, এখন তিনার মালিকের ছেলে দুজনাই অসুস্থ। আল্লাহ তিনাদিকে সুস্থতা দান করুক, বলুন আমিন। সেদিনে তিনার ভাই ছিলেন, ছোট ভাই, তিনিও আমাকে মহব্বত করেন, বলে হুজুর আপনার বয়ান খুব শুনি, আমি দোয়া দিলাম আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, কামায়ে বরকত দেখ। তো এই দোকানে একবার আমাদের অনুব্রত বাবু বসছিলেন, আমি গাড়ি নিয়ে ঢুকলাম, তো বডিগার্ডরা আমাকে পুলিশরা আটকিয়ে দিলে। উনি বললেন, এই ছাড়ো, মোল্লা সাহেবকে আসতে দাও। আমাকে বলে, ভালো আছেন? বলে, মাঝে মাঝে ফেসবুকে আপনাকে দেখতে পাই, ইউটিউবে খুব কড়া কথা বলেন। আমি মালটাই করা, কিছু করার নাই। বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, দেখুন সেই মানুষটা তিহারের জেলে বসে পুরা রুটি খেতে হচ্ছে, তার নাম আল্লাহ। আপনাদের বর্তমানে এই এলাকায় 150 বিঘে জমির মালিক কেউ আছে? কথা বলে না? নাই। আমার এলাকায় চলুন, এখনো আপনাকে 100 বিঘে 150 বিঘে জমির মালিক দেখিয়ে দিতে পারবো। আছে, 3 ভাইয়ের নামে আছে, 4 ভাইয়ের নামে আছে। যদি একজনের নামে থাকে তা ভেস্ট হয়ে যাবে, ওই জন্য 4 ভাই 5 ভাইয়ের নামে করা আছে, কিন্তু 150 বিঘে জমির মালিক আছে। আমি আমার চোখে দেখতে 100 বিঘে জমির মালিক আমার গলসি থানায়, তাদের আর 1 কাঠাও জায়গা নাই, তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। যারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায়, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের আর মাদ্রাসার মৌলী সাহেবদের। সব থেকে ভালো খাবারটা কার? কথা বলে না? মৌলী সাহেবদের। আপনারা খাচ্ছেন টেবিল চেয়ারে, আর আমি খেয়ে এলাম কম্বল আর চাদর বিছানো, দস্তরখান, আর কি কি খাওয়াইছে ওটা বলবো না। নাস্তায় কি ছিল ওটা বলবো না। কেন আমি বলবো না, কিন্তু আমাদের দস্তরখান দামি দস্তরখান। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিনের পথে আসুন, আল্লাহ ইজ্জতের রুজি দিবে। টাকাটা বড় জিনিস নয়, বেতন আমাদের কম হতে পারে, কি বুঝলেন? জুতো, জামা,
জ্যাকেট, চাদর। চাদরটা আমার লয়, হাদিয়ার। বলে দিলে জুতো আমার লয়, হাদিয়ার। বোম্বে গেছি, জুতোটার কোনটা একটু ছিঁড়া আছে, কিনে নিয়ে এসে সেগুলো সরিয়ে দিলে ডাস্টবিনে, এটা নামিয়ে দিলাম। বলে এটা কার? বলে হুজুর আপনি পড়ুন। কি বুঝলে? আজকে ঘড়িটা পড়ি নাই, আমার একজন অন্তরের মানুষ একটা গিফট দিয়ে পাঠাইছে, 12,000 টাকার ঘড়ি, রেডো কোম্পানি। নাম শুনি নাই কোনোদিন, কিন্তু আল্লাহ বলছে পর, আমি বরকত দিয়েছি। কি বুঝলেন? আল্লাহ বরকত দিয়েছে, পড়ো। আল্লাহর কসম করে বলছি, টাকা থাকবে খেতে পাবে না। তার নাম আল্লাহ, তার দলিল আছে কোরআনে। অবাক হয়ে যাবে। আপনার ইমামের বেতন 5,000, 10,000। ইমামকে লটারি কাটতে হয় না, আপনি 50,000 রোজগার করেন হারাম করে, আপনাকে লটারি কাটতে হচ্ছে বরকতের জন্য। আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনাকে, আপনার উপরে নারাজ আছে, আপনি নিশ্চয়ই কোন বদদিনীর মধ্যে ডুবে আছেন, যার জন্য হারাম কাজে লিপ্ত আছেন। আপনাকে যদি 20,000 রোজগারে 5টা লটারির টিকিট কাটতে হয়, আপনার ইমামকে 5,000 বেতনে কটা কাটতে হয়? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কসম, 5,000-এ আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে, তোমার 50,000-এ বরকত নেই। আর তুমি তো মনে করেছো, চিন্তা কিছু না। আমাদের মানুষের শুনেলেন ভুলটা কোথায়? নামাজ পড়েন না, রোজা রাখেন না। নামাজও নাই, রোজাও নাই, দিনদারিও নাই, বরকত নেবেন কি করে? ইয়াসিনের কাছে। আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন? 10,000। এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়লো মিটিং এ। আমার আব্বাজি হেডমল না, আমিও আছি দায়িত্বে, কিন্তু এখন কত বাড়লো কাল সকালে গিয়ে আমি খাতা দেখব মাস্টারের কাছে, যে শিক্ষকদের কত কি বেতন বাড়লো। কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি 10,000, প্রতি মাসে যেটা তুলছি 10,000 টাকা। বুঝতে পেরেছেন না পারেননি? 10,000 টাকা বেতন আমার। আমাদের বেতন এত কম, মৌলবীদের 6,000 টাকা বেতন। ভেবে দেখুন একবার। আপনি আসছেন ইয়াসিনের কাছে, আপনি প্রত্যেক দিন 50,000 টাকা রোজগার করেন, হার্ডওয়ার্সের দোকান আছে, 50,000 টাকা রোজগার। আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে, গাড়ির ব্যবসা, আপনি প্রত্যেক দিন 1 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, দিনদার নয়। আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন। কথাটা বুঝতে পারেননি? এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন 1 লাখ টাকা রোজগার করেন আর মাসে 10,000, তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার? কথাটা বুঝতে পারেননি? আপনি বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি। গুদা বাংলায় বয়ান করছি, অথচ তোমার মনে হচ্ছে আমি 1 লাখ টাকায় বরকত পাচ্ছি না। তার কারণ একটাই, যে তোমার মধ্যে নামাজ নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নেই। অথচ সেই মৌলবি 10,000 টাকা বেতন পায়, রিল্যাক্সে মৌলবির কেটে যাচ্ছে। আমরা অভাবী বুঝতে পারিনি। লকডাউন গেছে না, গেছে না? কথা বলে। লকডাউনেও আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি, দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে। শুনেলেন? নামাজ কেউ ছাড়বেন না, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি 5 ওয়াক্তের হবেন, দিনের সঙ্গে জুড়ে যান। পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পরোয়া নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা নিজের গতিতে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, দিনদারি, তাকওয়া, পরহেজগারি, আমরা নিজের গতিতে চলবো। কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে দেবে। অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল। আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে। আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক, কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। আল্লাহ যেদিনে চাইবেন সেদিন আবার আজান হতে পারে, সেখানে আবার মসজিদ হতে পারে। আল্লাহ চাইলে, যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই। আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন? আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য, আর আপনার মসজিদ কাঁদছে আপনার জন্য, আপনি নামাজ পড়তে যান না। কত বড় দুঃখের বিষয়, কত বড় কষ্টের বিষয়। তুমি ফেসবুক আর ইউটিউবে বলছো, পোস্ট করছো আমাদের বাবরি মসজিদ চলে গেল, ওরে নেমো হারাম। তুই বাবরির জন্য চোখের পানি ফেলাচ্ছিস, আর তোর জন্য তোর মসজিদ চোখের পানি ফেলাচ্ছে। তুই নামাজ পড়িস না, তুমি গিয়ে মসজিদে নামাজ পড়ো, কাঁদো।
চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি দিনদার নয়, অথচ নিজেকে বলছো আমার মতো পরেজগার মুত্তাকি কেউ নেই। আপনি কি করে পার হবেন, কি করে পেরবেন এই চিন্তা করেছেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনি মুমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে? এই পশ্চিম বাংলায় যদি 3.5 কোটি মুসলমান থাকে, 2 কোটি মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে। আমি বলছি কেন, আপনারা বলুন। সুদ খাওয়া কি হারাম, মুসলমান সুদ খায় না খায় না? খায়। লটারি কি হারাম, মুসলমান লটারি কাটে। জুয়া হারাম, মুসলমান কাটে। মদ হারাম, জানে মুসলমান খায়। গাঁজা হারাম, মুসলমান জানে তারপরও খায়। ব্যভিচার হারাম, মুসলমান জানে তারপরও জিনা করে। মায়েরা জানে পরকিয়া হারাম, পরকিয়া করা বড় পাপ, তারপরও পরকিয়া করে। তার মানে এরা সব জ্ঞান পাপী, জেনে শুনে পাপ করছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আপনি জ্ঞান পাপী। এরপর চলুন আপনাদিকে বুঝাই আমার ভাই, আপনি লটারি কাটছেন, গাঁজা খাচ্ছেন, মদ খাচ্ছেন, ব্যভিচারে লিপ্ত আছেন, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আপনাদিকে বলে দিই আমাদের দেশের মুমিন কেমন। আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই, আপনি বলবেন না, মদ খেয়ে প্রবেশ করা যাবে না। যাবে? যাবে না। গাঁজা খেয়ে যাবে না, গাঁজা খেয়ে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না। কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো, সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। ঠিক কিনা কথা বলে? শুধু তাই নয়, আর একটা ডোজ শুনেলেন। আমি আপনাদেরকে ব্র্যান্ড বুঝাতে চাইছি। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি, আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়। আপনি যেটাকে ব্র্যান্ড মনে করেছেন ওটা ব্র্যান্ড নয়, আপনার বোঝার ভুল হয়েছে। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছিলাম, গত বছরও করেছিলাম। গত বছর আমার সঙ্গে ফুরফুরার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন। আমরা এক বিছানায় এক দস্তরখানায় খেয়েছিলাম, এক বিছানায় শুয়েছিলাম। এই বছরও একজন ফুরফুরার বক্তা ছিলেন, আমরা একসাথেই গেলাম কলকাতা থেকে। যাই হোক, আমি রাত 11টায় জলসা শেষ করলাম, তারপরে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব চাপলাম। তো আমার গ্রামের, আমার এলাকার অনেক সোনা পাটি আছে, সোনার ব্যবসা করে তারা। আর জলসাটা দিয়েছিল বোরকা, যারা বোরকার ব্যবসা করে 24 পরগনা হাওড়ার সেই ভাইয়েরা। তো আমাকে জলসা শেষের পরে তারা গাড়িতে চাপিয়ে নিয়ে গেল, হুজুর চলুন। কোথায়? চারমিনারে পিস্তা হাউসে নিয়ে যাব চা খাওয়াতে। আমি পিস্তা হাউসে গেলাম, একটা চা খাওয়ালাম। আমি বললাম একটাই হবে না, আরো একটা লাও। বাস্তব কথা বলছি, ভারতের কোন মার্কেটে আমি ওই চা খাই নাই যেটা পিস্তা হাউসের চা, যেখানে হালিম বিখ্যাত, পিস্তা হাউস তারই চাটা বিখ্যাত। তারপরে আবার মার্কেটে নিয়ে এলাম চারমিনারের কাছে, ওখানে ফালুদা এটা ওটা খেলাম। তো দেখছি একটা মুসলমানদের ছেলে ঘড়ি বিক্রি করছে ঠেলার উপরে ঢেলে। একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম ভাই কিতনা রুপিয়া কিমতে? বললে হাজরত 200 রুপিয়া। আমি বললাম 150 में मिलेगा? বলে লে লিজিয়ে। আমি পড়ে নিলাম ঘড়িটা হাতে। তারপরের দিন ওই ঘড়ি পরেই হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেনে চাপলাম। আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা 10:30টায়। নেমেই আমি আমার 4 চাকায় চেপে চলে গেলাম ধুলিয়ান প্রোগ্রামে। হাতে আমার ঘড়ি আছে, লাগেজ গাড়িতে রেখে দিলাম। তো ওই ঘড়ি পরেই জলসা করতে লেগেছি। আমি সেদিনে বুঝিয়েছিলাম ভাই ব্র্যান্ড কাকে বলে, তোমরা কতটা বুঝেছো। আমি হাতের ঘড়িটা দেখালাম, বললাম বাবা এই ঘড়িটার দাম কত হতে পারে বলো। আপনাদের মতো লোক বসেছিল যুবকরা। একটা যুবক বললে হুজুর ঘড়িটার দাম 7,000 টাকা, আর একজন বললে হুজুর 3,000, আর একজন বললে হুজুর 2,500, একজন বললে 1500, একজন বললে 1250। যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই, সবাই ঠিক বলেছে। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো 150, তাহলে ঠিক বললো কি করে? তারা কি করে ঠিক বললো শুনে নেন। যে 7,000 বলেছে সে মনে করেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে, ঘড়িটা কুমা মাল লয়, ওটা 7,000 দাম। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, যে 3,000 বলেছে সেও এটা মনে করেছে যে মালটা কুমা হবে না, ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মিনিমাম 3,000 টাকা দাম হবে। তো সবারটাই ঠিক আছে, তাদের মনের অনুমান, কিন্তু ঘড়ির দাম 150 টাকা। আর একটা গরিবের ছেলে যদি 5,000 টাকার ঘড়ি পড়ে, পাড়ার ছেলেরা যদি ছেলেদিকে যদি জিজ্ঞেস করে বলতো ভাই এটা কত দাম হবে, বহরমপুরে 80 টাকায় কিনেছিস ওটা। ঠিক বললাম না ভুল বললাম?
গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল। আপনার এই গ্রামে কোন গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, 5টা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে? ওয়া গরিবের ছেলে রে, ওয়া পয়সা নেই, বলবে না? বলবে না? ওই ছিঁড়া প্যান্টটাই আপনি তারপরের দিনে যখনই কাকে শাহরুখ খানকে পরিয়ে দিবেন, বলবে দারুণ ডিজাইন ভাইয়া, কোন দোকানে পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টিয়ে গেল, তার মূল্য পাল্টিয়ে গেল, আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। এরপর আসল দোষটা শুনলেন। আজকে আমাদের সমাজের হাল, একটা লোক চাষিবাসী ব্যবসায়ী লোক, আলু ব্যবসা করে, সবজি ব্যবসা করে, মাঠে খাটে, 5 ওয়াক্তের নামাজি, হালাল মাল খায়। সেই লোকটা যখন মসজিদে 500 টাকা দান করে, তার কোনো মূল্য থাকে না। আর একটা সুদখোর যদি 50,000 1 লাখ টাকা দান করে, তার বলে একই মসজিদের কমিটি করে দে, সেক্রেটারি করে দে। অথচ ব্র্যান্ড তুমি চিনতে পারো না। ব্র্যান্ড হচ্ছে ওই চাষিটা, মুমিন ব্যক্তিটা, সুদখোরটা নয়। যে সুদ খেয়ে বড় লোক হয়েছে তুমি তাকে ব্র্যান্ড মনে করছো। লোকের মেরে নিয়ে যে পয়সা করেছে তাকে তুমি মসজিদের ক্যাশিয়ার করেছো। গ্যারান্টি কি আছে যে সে মসজিদের টাকা মারবে না? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, এটাই কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আপনি ব্র্যান্ড চিনতে পারেন না। আপনি ব্র্যান্ড সেটাকে মনে করবেন লোকটা সব ইমানের উপরে টিকে আছে, হালাল মাল খায়। শুনলেন, যারা হালাল মাল খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে। যারা গরিব আছেন, যাদের মনে মনে হচ্ছে হুজুর আমি তো দোয়া করি কবুল হয় না, আমি তো নামাজ পড়ি, আমি হারাম খাই না হালাল খাই, আমার দোয়া মনে হচ্ছে কবুল হয় না, তারা শুনলেন হাদিস শরীফে আছে আমার নবী বিশ্ব নবী বললেন, যারা দোয়া করে আল্লাহর কাছে হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন, তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় সেই বান্দার এক একটা দোয়ার বদলা কিয়ামতের দিনে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের অল্প পয়সা মুমিন ব্যক্তি তারা শুনলেন। মায়ের দিকে বলছি, যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না, এই নারীরা কখনো মুমিনা হতে পারে না। যারা স্বামীর অল্প পয়সা, যাদের মনে হচ্ছে আমরা রোজ আনি রোজ খাই, হুজুর কিছুই নেই। হায়াতের মালিক সকলে বলুন কে? রুজির মালিক কে? ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি তোমার ছেলের লেগে চিন্তা করছো কেন? তাকে হালাল মাল খাইয়ে নেক সন্তান তৈরি করো, বাকি আল্লাহ তার রুজি মেপে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি বাহানা, রুজি মাপেন কে? সকলে বলুন আল্লাহ। পানি কোথায় আছে দাও তো। রুজি মাপেন আমার আল্লাহ। চলুন এরপরে আমার ভাই, আপনি মনে করছেন যে আমি কি করে বাঁচবো? আচ্ছা, আমাদের সকলের চিন্তা কিয়ামতের দিনটা আসান করা, ঠিক কি না? কথা বলেন। শুনলেন কার কতটা কঠিন হবে, কার কতটা আসান হবে। দুটো ব্যক্তির কথা বলছি। একজন হচ্ছে হাদিস শরীফে আছে, একজন মালদার মুমিন ব্যক্তি, তার থেকে একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব, আপনি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবেন। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে। চা নয়, পানি দিতে বললাম তো, পানি দাও। আমার ভাই গরম পানি নয়, নরমাল পানি আনো। আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, যারা গরিব আছেন মুমিন হবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ জীবনে ছাড়বেন না, নামাজ পড়ুন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। যে নামাজি নয় বেনামাজি, তার মধ্যে ইসলাম নাই। কাগজ থাকে তা নোট করুন। যার নামাজ নাই, নবীজি বললেন তার ইসলাম নেই। আপনাকে অবশ্যই 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নিজেকে মুমিন বলছেন, মুমিনের শুনেলেন, যেমন দ্বীনি শিক্ষা সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে কতটা করবেন? অতটা করবেন। কোথায় করবেন? বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, তোমার গ্রামের ইমামের পাশে উঠা বসা করে হোক, মাদ্রাসা মক্তবে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা ভালো বই পড়ে হোক, অতটা ইলম তোমরা হাসিল করো। এরপর চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আমরা নিজেকে মুমিন বলছি। নারীদের পর্দা করা ফরজ না ফরজ নয়? আরো জোরে বলুন, ফরজ। এরপর রাগ করবেন না, দুটো ডোজ দেবো এখানে। নারীদের পর্দা করা ফরজ।
যে মায়েরা আমার প্যান্ডেলে বসে আছেন তাদেরকে অনুরোধ করব, রাগ করবেন না, রাতে গিয়ে অনুশোচনা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আমাকে গালি দেন, আমাকে যদি বদদুয়া দেন, কিয়ামতের দিনে আল্লাহ যেন তোমাকে পাকড়াও করে।